নদী ভাঙনে দৌলতদিয়া ফেরিঘাট এখন হুমকির মুখে। এ বিষয়ে আরো জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছেন যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ নরুট দৌলতদিয়া পাটুরিয়া, তবে গত কয়েকদিন যাবৎ পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারণে দৌলতদিয়া পাশের যে ৬ নং ফেরিঘাট ও ৭ নং ফেরিঘাটে একটু ভাঙন দেখা দিয়েছে। আমি একটু দেখাতে চাচ্ছি যে এটি ৬ নম্বর ফেরিঘাট। ৬ নং ফেরিঘাট ভাঙন রোধ করার কারণে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ গত কয়েকদিন যাবৎ ভাঙন রোধ করার জন্য বালু ভর্তি জিও ব্যাগ ফেলানো হচ্ছে। পাশাপাশি পাশেই রয়েছে ৭ নম্বর ফেরিঘাটে। সেই ৭ নম্বর ফেরিঘাটে কিন্তু পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারণে যে পল্টন রয়েছে সে পল্টনটা কিন্তু ডুবে গেছে বা সেখানে ফেরিতে যানবাহন উঠতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। পাশাপাশি যে নদীর পাড় দিয়ে যে আছে সে পাড়ে কিন্তু ভাঙনটা দেখা দিয়েছে। তো এই ব্যাপারে ভাঙন রোধ করার জন্য বিআইডব্লিউটিএ কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছে। আমি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই নৌরুটে দৌলতদিয়া পাড়ে যে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে যে ভাঙন শুরু হয়েছে, সেই ভাঙন রোধ করার কারণে তারা কিন্তু এইটি শুরু থেকে কাজ শুরু করেছেন। বালু ভর্তি জিও ব্যাগ ফেলিয়ে ভাঙন রোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে স্থানীয় এবং আমি গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলেছি এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সাথেও কথা বলেছি। তিনি জানিয়েছেন যে ভাঙন রোধ করার জন্য যে প্রক্রিয়াটা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ করছে সেটা কিন্তু খুবই সামান্য। তারা জানিয়েছেন যে এই দৌলতদিয়া ঘাট রক্ষা করতে জরুরি ভিত্তিতে কিন্তু স্থায়ীভাবে দৌলতদিয়া যে নদী ভাঙন, স্থায়ীভাবে নদী ভাঙন প্রতিরোধ করার চেষ্টা যদি না করা হয়, একটি সময় কিন্তু দৌলতদিয়া ঘাটটা পদ্মা নদীতে বিলীন হয়ে যেতে পারে বলে উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোস্তফা মুন্সি কিন্তু জানিয়েছেন। সব মিলে বলা যায় যে পদ্মা নদীতে পানি বাড়ার সাথে সাথে দৌলতদিয়া ফেরিঘাটের পাশে যে ৬ নং ও ৭ নং ফেরিঘাটটি ভাঙন আক্রান্ত হয়েছে। আর হুমকিতে রয়েছে কিন্তু প্রায় ৩ শতাধিক পরিবার এবং কিছু ব্যবসায়ী রয়েছেন। তো এই ছিল দৌলতদিয়া ঘাটে, রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে ভাঙনের সর্বোচ্চ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। শামীম, আপনাকে ধন্যবাদ।